চকলেট একটা কিছু যদি তুমি তোমার স্ত্রীর মুখে উঠায়া দাও, আল্লাহর আদালতে তুমি তাকে সৎকার সওয়াব পাইতে থাকবা। বুখারীর হাদিস। আমার ভাইয়েরা, 3 নম্বর ভালোবাসা মাতা, 3 নম্বর ভালোবাসা স্বামী আর স্ত্রী, স্ত্রীকে স্বামী, স্বামীকে স্ত্রী ভালোবাসবে। এটা হলো শরীয়ত কর্তৃক নির্ধারিত ভালোবাসা। কটা হলো? 3টা। 4 নম্বর ভালোবাসা হলো মাতা পিতা সন্তানকে ভালোবাসবে, মাতা পিতা সন্তানকে ভালোবাসবে। এটাও ভালোবাসা, আমার স্নেহসুলভ ভালোবাসা। সন্তানের কিছু হলে মাতা পিতা কোনোদিন সহ্য করতে পারে না। 5 নম্বর ভালোবাসা, মানুষ বিভিন্ন আসবাবকে, বিভিন্ন প্রাণীকে ভালোবাসে। প্রাণীকে ভালোবাসা, প্রাণীকে এমনিতে না মারা, প্রাণীকে সুন্দরভাবে ব্যবহার করা। এমনকি হাদিসের মধ্যে আছে, তুমি কুরবানি করবা একটা প্রাণীকে, গলা কেটে দিয়ে একবার জীবনের জন্য শেষ করে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জীবনের জন্য একটা গরু তার আল্লাহর নামে কুরবানি হতে যাচ্ছে। বান্দা, তুমি দয়া করে যে ছুরিটা দিয়া কুরবানি করবা, গলাটা কাটবা, মুরগিটারে জবাই করবা, আল্লাহর হুকুম পালন করবা, যে জবাই করে তুমি খাইবা, এই গরুটা, মহিষটা, ছাগলটাকে জবাই করার আগে তুমি তোমার ছুরিটাকে ভালো করে ধার দাও। রাসূল বলেন, ছুরিটাকে ভালো করে ধার দাও, যাতে করে কাটতে গেলে তার কোনো কষ্ট না হয়। এক কাটাই যেন একবারে শেষ হয়ে যায়। বারবার বেশি যদি তুমি তার গলার মধ্যে ছুরি চালাও, কষ্টের মাত্রা বেড়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সুন্দর করে ছুরিটাকে একবার সর্বোচ্চ ধার দাও, যাতে করে 1 পুঁজ দিলেই, 2 পুঁজ দিলেই তার গলাটা একেবারে কেটে যায়, রক্ত বের হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীর সঙ্গে কত সুন্দর আচরণ শিখাইছেন, তাদের প্রতি আন্তরিকতার ভালোবাসা শিখাইছেন। এর মানে যত জায়গায় ভালোবাসলে আখিরাতে কল্যাণ পাওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে, এই ভালোবাসাগুলি আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইছেন। আমি আর সামনে বললাম না, সময় যেহেতু আমার কম, এবার আসেন, যেই ভালোবাসা রব্বে কারীম দিছেন, ওই ভালোবাসাটা যেই জায়গায় ব্যবহার করলে জান্নাতে যাওয়া যাবে, যেই ভালোবাসাটা যেই জায়গায় ব্যবহার করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে, যেই ভালোবাসা যেই জায়গায় ব্যবহার করলে জান্নাত পাওয়ার আশা করা যাবে, ঢাকা হাশরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির আশা করা যাবে। এই কয়েকটা বললাম। 1 নম্বর ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসা, বৈধ ভালোবাসা, জরুরি ভালোবাসা, মাতা পিতাকে ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা, মা বাবা সন্তানকে ভালোবাসা, মানুষ হিসেবে অন্যান্য মাখলুকের উপরে দয়া করা, ভালোবাসা করা, আন্তরিকতা তৈরি করা। এই ভালোবাসাগুলি বৈধ, এই ভালোবাসাগুলি জায়েজ, এই ভালোবাসাগুলি জরুরি, যেগুলি না করলে অনেক সময় জাহান্নামে যাওয়া লাগবে। এই ভালোবাসাগুলি প্রদর্শন করতে হবে, এটাই শরীয়তের আদেশ। কিন্তু আমার ভাইয়েরা, যে ভালোবাসা জাহান্নামে যাওয়ার কারণ, এই ভালোবাসাটার নাম হলো বেহায়া ভালোবাসা। কি ভালোবাসা? কোন বেহায়া ভালোবাসা? বিশ্ব ভালোবাসা। এটা হলো বিশ্ব বেহায়া দিবস সামনে আসতেছে। বলেন কি ভালো, এটার লাগি তো 14 ফেব্রুয়ারি কইবার লোক এত ভালোবাসার কথা কইছে। 14 ফেব্রুয়ারি কথাটা বলার জন্যই তো আপনাদের কাছে এত ভালোবাসার কথা বলে আসছি। 14 ফেব্রুয়ারি এটা বিশ্ব ভালোবাসা দিবস না, বিশ্ব বেহায়া দিবস। বলেন এটার নাম কি? বিশ্ব বেহায়া দিবস। যেই ভালোবাসা আল্লাহ দিয়েছেন তুমি রবকে ভালোবাসার জন্য, যেই ভালোবাসা আল্লাহ দিয়েছেন মাতা পিতাকে ভালোবাসার জন্য, যেই ভালোবাসা আল্লাহ দিয়েছেন স্বামী হিসাবে স্ত্রীকে, স্ত্রী হিসাবে স্বামীকে ভালোবাসার জন্য, সেই ভালোবাসা যদি অপাত্রে ব্যবহার করো, মনে রাখবা এই ভালোবাসার কারণেই তুমি জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নামে যেতে হবে ওই ভালোবাসার জন্য, অপাত্রে যদি ব্যবহার করো। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না, আমরা আল্লাহকে ভালোবাসি সারা বছর, ঠিক কিনা? বলেন না, আমরা আল্লাহকে ভালোবাসি সারা বছর, আমরা মাতা পিতাকেও ভালোবাসি সারা জীবন, ঠিক কিনা? আমরা স্বামী হিসাবে স্ত্রীকে, স্ত্রী হিসেবে স্বামীকে ভালোবাসা মরণ পর্যন্ত এবং হাসরের ময়দানে থাকবে। মাতা পিতা হিসাবে সন্তানের ভালোবাসা যতদিন আছি ততদিন থাকবে, এবং অন্যান্য প্রাণী জগতের ভালোবাসাটাও যতদিন আছি ততদিন থাকবে। আর যেই ভালোবাসা, যে ভালোবাসা নকল ভালোবাসা, এই ভালোবাসা 14 ফেব্রুয়ারি আইসা ভাইসা উড়ে, একদিনের জন্য ভাইসা ওঠে। এটা কই দিনের লাগি? একদিনের জন্য ভাইসা ওঠে। এটা হলো বেহায়ামি ভালোবাসা। বেহায়া বুঝেননি? বেহায়া, শরম সারা ভালোবাসা।
হায়া মানে শরম, বে মানে ছাড়া, বে হায়া শরম ছাড়া ভালোবাসা। এই শরম ছাড়া ভালোবাসা যে সমস্ত ছেলে মেয়েদের মধ্যে আছে, তোমরা ভুল পথে আছো, ভুল পথে আছো। এই ভুল পথকে পরিহার করো, নতুবা আল্লাহর আদালত শাস্তি পাইবা, আল্লাহ আল্লাহ রাসূলের কাছে মূল্যায়ন থাকবে না, মাতা পিতার কাছেও তুমি অভদ্র এবং কি বলবো মা বাবার কাছেও তুমি অভদ্র ছেলে হিসেবে থাকবা, সমাজের কাছেও তুমি অভদ্র ছেলে হিসাবে পরিচিতি লাভ করবা। তো আমার ভাইয়েরা, এই 14 তারিখের এই ভালোবাসার দিবসটারে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাবো এবং বেহায়া দিবস হিসাবে ঘোষণা করব। 14 ফেব্রুয়ারি ভালোবাসা, এটা কোনো মুসলমানের ভালোবাসা হতে পারে না, মুসলিম ভালোবাসা নয়, বেজাতিদের ফ্যাশন। বেজাতিরা অবৈধ ভালোবাসা করার জন্য এমন একটা তারিখ আমাদের সামনে রেখে দিয়েছে। আল্লাহ হেফাজত করুন সকলে বলে আমিন। আরেকটা ভালোবাসা হইল বৈধ ভালোবাসা, যেটা জায়েজ, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসা। বলেন কাকে ভালোবাসা? মসজিদ মাদ্রাসাকে ভালোবাসা। মসজিদকে ভালোবাসলে এই মসজিদ আমরা জান্নাত নিবে। বলেন মসজিদকে ভালোবাসলে এই মসজিদ আমার কোথায় নেবে? জান্নাত। হাদিসে আছে না, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানাবে, মসজিদের কাজে শরীক হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। ভালোবাসা কার সাথে হবে? মসজিদের সাথে হবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, এ সাহাবারা জান্নাতি লোক দেখবা? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখবো। কই? ওই যে মসজিদে কোনায় বসে রয়েছে, সে জান্নাতি লোক। সবাই বললো যে তো আমরা চিনি, কি আমল করে জান্নাতি লোক হয়ে গেছে গা? আল্লাহ রাসূল বললেন, সে সবার আগে মসজিদে আসে, সবার পরে মসজিদ থেকে বের হয়, এটাই জান্নাতে যাওয়ার আলামত। দেখছেন, মসজিদে বসে রয়েছে, সবার আগে আইছে, সবার পরে গেছে, জান্নাতি হয়ে গেছে। তাহলে মসজিদের সাথে দিল লাগায় রাখা, মসজিদের সাথে দিল লাগায় রাখা। আর যদি কোথাও মসজিদ নতুন হয়, সেখানে শরীক থাকা, ঠিক কিনা বলেন? আচ্ছা, পৃথিবীতে মসজিদ নির্মাণ হইতে গেছে, মসজিদ কেউ বানাইতে গেছে, মসজিদের কাজ শুরু করতে গেছে, শেষ হয়েছে না 2-4-5 বছর 10 বছরের ভিতরেও শেষ হয়েছে না, এমন একটা মসজিদ দেখান তো আছে? মসজিদের কাজ শুরু হয়েছে 10 বছর হয়ে গেছে, মসজিদের কাজ শেষ হয় না, এমন মসজিদ পাইছে? মসজিদ কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা কি করে ফেলে? বলেন না, করাইবে। যদি আমি শরীক থাকতে পারি, এটা আমার ক্রেডিট, আর আমি যদি শরীক না থাকতে পারি, এটা আমার ডিসক্রেডিট। মসজিদ হয়ে যাবে, মসজিদ আল্লাহর ঘর হয়ে যাবে, এটা থাকবে না, হয়ে যাবে, কিন্তু আমি শরীক থাকতে পারাটা এটা আমার ক্রেডিট, আর আমি শরীক না থাকতে পারাটা ডিসক্রেডিট। এর জন্য আমার ভাইয়েরা, আমি তো কালেকশন করতাম না। আমি শুধু এতটুকু কথা বলবো যে এখানে বাইতুর রাসূল একটা মসজিদ হবে। এই যে সীমানা দেওয়া আছে দেখছেন নি, এই পাশে পশ্চিম পাশে ছাত্ররা নামাজ পড়তে পারে না, এখানে মসজিদ নাই, একটা মসজিদ দরকার আছে না নাই?